গীবত কোনো ব্যক্তির ব্যক্তিগত বিষয় নিয়ে তার অনুপস্থিতিতে সমালোচনা করলে সেটাকে গীবত বলে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবীরা, তোমরা কি জানো গীবত কাকে বলে? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কথা বলা যেই কথা শুনলে সে মনে কষ্ট পাবে। তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইয়ের ব্যাপারে যেটা বলেছি সেটা যদি সত্য হয়, তার ভিতরে আসলেই যদি সেই দোষটি থেকে থাকে বা সেই সমস্যা থেকে থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তাহলেই তো সেটা গীবত হবে। আর যদি তোমার ভাইয়ের মধ্যে সেই খারাপ স্বভাবটি না থাকে যেটা নিয়ে তুমি সমালোচনা করেছো, তাহলে তো সেটা গীবত হবে না, সেটা গীবতের থেকেও ভয়ঙ্কর হবে, যার নাম বহুতান অর্থাৎ মিথ্যা অপবাদ দেওয়া। এটি গীবতের থেকেও ভয়ঙ্কর, অর্থাৎ গীবত করা মৃত ভাইয়ের পচা গোশত খাওয়ার সমান। তবে কিছু কিছু ক্ষেত্রে ইসলাম গীবত করাকে ওয়াজিব করে দিয়েছে। চলুন সেই সম্পর্কেও জেনে নেওয়া যাক। স্রেফ ইসলামের উদ্দেশ্যে নেকির আশায় জনকল্যাণের স্বার্থে কিছু কিছু ক্ষেত্রে গীবত করা যায়, যেমন অত্যাচারীর অত্যাচার প্রকাশ করার জন্য, সমাজ থেকে অন্যায় দূর করার জন্য, পাপীকে সঠিক পথে ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্য করার জন্য, হাদিসের সনদ যাচাইয়ের জন্য, মুসলমানদেরকে খারাপ কাজ থেকে সতর্ক করার জন্য এবং পাপাচার থেকে সাবধান করার জন্য। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন।